খেতে পারিনি বলেই তো তোমাকে এখন বলছি সুস্থ হয়ে গিয়ে পিঠে খাবো। বলে সকালবেলা? আমি বললাম হ্যাঁ। তাই জন্য মা সকালবেলা তাড়াতাড়ি করে কুলি পিঠে বানিয়ে দিচ্ছে কিছু। প্রথমে কড়াইতে জল গরম করে নিতে হবে এবং তার থেকে কিছুটা জল নামিয়ে রাখতে হবে একটা অন্য পাত্রে। তার মধ্যে চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেশাতে হবে। মেশানোর পর ভালো করে আটার মতো নরম করে মাখতে হবে, ভালো করে ঠাসতে হবে চালের আটাটাকে, নাহলে কিন্তু পরে কুলি পিঠে ফেটে যাবে। এদিকে মা নারকেলের মধ্যে গুড় দিয়ে পাক বানিয়ে নিয়েছে, সেটাকেই পরিমাণ মতন দিয়ে আস্তে আস্তে কুলি পিঠেটা মুড়ে নেবে। মা এর মধ্যে এমনভাবে পুর মুড়ে যে আমি মুড়তে পারি না। মা বললো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নে, এরপরটা তুই মুড়বি। আমি বললাম ঠিক আছে, তুমি করো। পুরটাকে দিয়ে ভালো করে দু সাইড থেকে নিয়ে আটাটাকে আস্তে করে বন্ধ করে দিতে হবে মুখটার। তারপরে যেরকম করে সাইড দিয়ে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ দিয়ে মোমো মোড়ে সেমনিভাবে মুড়ে নিতে হবে। এবার দু সাইডটা একটু গোল পাকিয়ে নিতে হবে যাতে রাউন্ড শেপে এসে যায়। আমার মা তো ঝপাঝপ করে ফেলে এটা। বসে বসে ভিডিও করছিলাম, মা বললে এবার দেখে নিয়েছিস, এবার নিয়ে যাবে না। এবার তাই জন্য আমি একটা লেচি কেটে নিয়ে গোল করে নিয়ে ভালো করে তারপর আস্তে আস্তে ফ্ল্যাট করতে লাগলাম। মায়ের কি সুন্দর বাটির মতো শেপ হচ্ছে, আমারটা চ্যাপটা হয়ে গেছে। তাতেও বললো মাতে হবে, এটা সুন্দর করে মোড়াটা ঠিক হলেই ফাটবে না। তো আমি তাই জন্য নারকেলের পুর দিয়ে অল্প করে আস্তে করে দুটো কানা তুলে জুড়তে শুরু করেছি। ভালো করে কানাগুলো প্রেস করে জুড়ে দিয়ে সাইডের এক্সট্রা অংশগুলোকে ভাঁজ করে করে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। দেখছি মায়ের মতনই হচ্ছে। মাকে বললাম দেখো তো। মা বললো হচ্ছে। আমি আস্তে আস্তে চেষ্টা করছি। এবারে মা বললো এইবার তো শিখে গেছিস। এই বলা সার, মা যেই বলেছে হচ্ছে। এরপরে একটাও পিঠে করতে পারিনি আমি। এরপর আমি তারা বানিয়েছি। প্রথম পিঠেটাই মায়ের মতন দেখতে হয়েছে, এরপরে একটাও পিঠে গোল করতে পারিনি। গোল করতে গিয়েই ফেটে যাচ্ছে চারিদিক, বুঝতেই পারছি না। দেখো, তোমরা কমেন্ট করে জানিও যে এই পিঠেটা আমার একটাই পিঠে হয়েছে সুন্দর, যেটা মায়ের মতন হয়েছে কিনা। দেখো পাশে মায়ের পিঠেটাও রাখছি, এইটা মা বানিয়েছি আর আমি এই পাশেরটা নিচেরটা বানিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার পিঠেটা আমার মায়ের মতনই দেখতে হয়েছে কিনা। এই মোমোর বাটিটা কিনে আমাদের খুবই সুবিধা হয়েছে। এই বাটিতে স্টিম করতে সত্যি খুব সহজ হয়। এই বাটিতে তলাতে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে এবং আস্তে আস্তে পিঠেগুলো সাজিয়ে দিতে হবে। এই যে আমি তারা পিঠের কথা বলছিলাম, দেখতে তারার মতন হয়েছে, তাই জন্য মেয়ের নাম দিয়েছি তারা পিঠে। পিঠেগুলোকে ভালো করে বাটির মধ্যে সাজিয়ে নিতে হবে। তারপর 30 মিনিট মতন ভাপিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কুলি পিঠে। অনেকে এই পিঠেটাকে ভাপা পিঠেও বলে। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানিও যে তোমরা এই পিঠেটাকে কী বলো। জল ফুটে গেছে, তাই জন্য ভাপাতে দিয়ে দিলাম। এটা দিয়ে 30 মিনিট মতন অপেক্ষা করতে হবে। 30 মিনিট পর পিঠেগুলো নামিয়ে নিয়েছে। পিঠেগুলো যাতে নরম থাকে তার জন্য পিঠেগুলোকে হটপট